কলিযুগের পরমায়ু কত গো মা? 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। তাই 4,32,000 বছর কলিকালের পরমায়ু, তার মধ্যে থেকে মাত্র 5,500 বছর বিগত হয়ে গেছে। তাই তো আমরা বলি কলির সন্ধ্যা, কলির সন্ধ্যা। না না, কলির এখনো সকালটাও হয়নি বাবা, সবে প্রভাত, সবে মাত্র কলির প্রভাত, আর তাতেই যুগের এই নিদারুণ দশা। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি একবার ভেবে দেখুন তো, আজকে একবার ভেবে দেখুন যে নিদারুণ ঘটনাটা ঘটে গেল গত, এত মর্মান্তিক ঘটনা। কোন মানুষের হৃদয় কি এতখানি পাষাণ হতে পারে যে জীবিত একজন ব্যক্তিকে এত নৃশংস ভাবে, এত নিকৃষ্ট ভাবে তার জীবনটা চলে গেল। আমরা কোনো প্রতিবাদের আঙুল তুলে দাঁড়ালাম না, অথচ হাজার হাজার মোবাইল, হাজার হাজার ক্যামেরা তাকে লাইভ করতে, ভিডিও বন্দি করতে আমরা ব্যস্ত হয়ে গেছি। আপনারা চিন্তা করছেন ওদের হয়েছে হয়েছে, আমরা চিন্তা করছি যাদের হয়েছে হয়েছে, আমরা তো ভালো আছি। সাধু সাবধান, আর কদিন পরে আমাদেরও ঘটতে পারে এই ঘটনাটা। যেদিন আমাদের ঘরের সন্তানের সঙ্গে এই ঘটনাটা ঘটবে, যেদিন আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটে যাবে, সেই দিনও কিন্তু আর 5টা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো প্রতিবাদ হবে না। তাই নিজের ধর্মকে রক্ষা করতে নিজেরা এগিয়ে আসো। আমরা অবাক হয়ে যাই। এই তো কদিন পরেই 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর কি আছে বলুন তো মায়েরা? হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিন। আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর যিনি ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী, তার জন্মদিনটা কবে বলুন তো? আবির্ভাব তিথিটা একটু হাত তুলুন। আচ্ছা, সচিমা যিনি নিমাই পণ্ডিতের মতো পূর্ণ ব্রহ্ম ভগবানকে জন্ম দিয়েছেন, তার আবির্ভাব তিথিটা একটু বলুন তো। কই হাত কোথায় গেল? আচ্ছা, স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথিটা বলুন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব তিথিটা তাও পারবেন না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, দেখুন কি অবস্থা আমাদের। আমরাই তো মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই না? কোনো প্রতিবাদ সেখানে নেই। নিজের ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, আমরা জানি না কৃষ্ণকে আর রাধারানীকে, এই জায়গায় লুকিয়ে আছে সেই তত্ত্ব। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত রক্ত মাংস হাড় দিয়ে, তেমন ভগবানের দেহ তৈরি 3টে বস্তু, সৎচিত আনন্দ দিয়ে। সেই সৎচিত আনন্দের মধ্যে আনন্দ অংশটাই হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কোন পরের বাড়ির বউকে চুরি করে লুকিয়ে লুকিয়ে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের 1টি অংশ দিয়ে বৃন্দাবনে ভগবান করেছিলেন রাসলীলা। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। অন্য ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী? ও তো আমাদের ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি তাকে কতটুকু মনে রাখতে পারলো? দোল পূর্ণিমার দিন নবদ্বীপে কেউ গেছেন মা? দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ওই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে আবার ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো রে, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে ভরে যায় আমার ঘরটা। আমি অবশ্যই তাকে সম্মান জানাবো, কিন্তু নিজের ধর্মকে বজায় রেখে স্বধর্মে নিধনং শ্রেয়
পরধর্ম ভয়াবহ। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা তো আমার উদারতা ভদ্রতা, কিন্তু নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা গো বাবা? তাই আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হিংসার আগুনে, কামনা বাসনার আগুনে, লোভ লালসার আগুনে। আমরা কিন্তু চুপচাপ বসে আছি। কেন? কেননা ওদের হচ্ছে হোক, আমাদের তো কিছু হয়নি, কিছু না বলাই ভালো আজকের দিনে। কিন্তু সেই ঘটনা যদি কোনোদিনও আমার ঘরে হয় বাবা, তার জন্য নিজেকে প্রতিবাদ করতে হবে বাবা। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলবো না, কেননা আমি নিজে শাস্ত্র পড়েছি। জাতিকুল নিরার্থক বোঝাইবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন যবনের ঘরে। যবনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম আচার্য। তার চরণ আমরা মাথায় রাখি, তাকে আমরা সশ্রদ্ধ সম্মান জানিয়ে পূজার আসনে তাকে আমরা বসাই। কিন্তু আমরাই তো গাই, এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কোথায় গেল আজকে আমাদের সেই ভাতৃত্ববোধ? কোথায় গেল আমাদের আজকে সেই চিন্তা ভাবনা? জাগো সাধু সাবধান, এখন থেকে জেগে ওঠো, প্রতিবাদের হাত তোলো, যেন তোমার ধর্মকে, তোমার সন্তানকে কেন কেউ ছোট চোখে না দেখে, কেন কুমতলব না করে। তাই আজকে যে কাজ হয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক, গা শিউরে ওঠে। কিন্তু ভগবানের কাছে জানাবো, চোখের জলে না ডাকলে, শত বেদনা না পেলে ভগবান তো আসেন না। তাই এই যে নিদারুণ দশা চলছে, এত মারামারি, এত কাটাকাটি, এত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এত অহংকার, ভগবান আসবে, ভগবান আবার আসবেন এই জগৎকে রক্ষা করতে, উদ্ধার করতে। আর তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। ভগবান যে আবার আসবেন এই কলিকালে, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টের হাত থেকে সাধুকে বাঁচানোর জন্য, তার প্রমাণ তো শ্রীমদ্ ভাগবতী দিয়ে গেছে। রাম জন্মের আগেই যেমন রামায়ণ তৈরি হয়ে গেছিল, তেমন শ্রীমদ্ ভাগবতে লেখা রয়েছে, এই কলিকালে যখন জীব জরায় জরা জীর্ণ হবে, পাপে পরিপূর্ণ হবে, কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম ভগবান নেমে আসবেন জগতে। গ্রামটির উল্লেখ হয়ে গেছে শ্রীমদ্ ভাগবতে। সম্বল গ্রামে, সম্বল গ্রামে বিষ্ণু যশা নামে একজন ব্যক্তির ঘরে তিনি হবেন পিতা। ব্রাহ্মণ পরিবারে মাতা সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। এই জগৎকে উদ্ধার করার জন্য কল্কি অবতারে তিনি আবার আসবেন এই জগতের বুকে। এটিও উল্লেখিত রয়েছে যে 7 জন চিরঞ্জীবী তাকে সহায়তা করবেন। এই জগতে 7 জন চিরঞ্জীবী যার মৃত্যু হয়নি এখনো পর্যন্ত, আর হবারও নয়। তাদের মধ্যে রয়েছেন বিভীষণ, হনুমানজি, আবার অশ্বত্থামা, তারও মৃত্যু নেই। আমরা বাঁচার আশায় ভগবানের কাছে কাঁদি, কিন্তু অশ্বত্থামা দক্ষিণ ভারতের কোন কোন মন্দিরে গেলে এখনো দেখতে পাবেন মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন তার জরাজীর্ণ শরীর নিয়ে। সেই অশ্বত্থামা সেই কল্কি ভগবানের অবতার বিশ্লেষণ করে লিখবেন, এটিও বর্ণিত রয়েছে। তাই তো ভগবান বললেন, ওগো আমার জগৎ লক্ষ্মী, মহালক্ষ্মী স্বরূপিণী, আমিও যাব এই জগতে সংসারে, তোমাকেও যেতে হবে আমার সঙ্গে লীলায়। তখন পূর্ণ ব্রহ্মের কথা শুনে জগৎ জননী বলছে যে, শোনো প্রভু, আমি যদি জগতের বুকে যাই তাহলে তুমি আগে কথা দাও, জগতের বুকে গিয়ে আমি আগে যেন তোমার বদন দর্শন করতে পারি। হরি হরি বল। আগে যদি আমি তোমার বদন দর্শন করতে পারি তবেই আমি যাব। তোমার বদন না দর্শন করে জগৎ সংসারের কোনো বস্তু আমি দর্শন করব না। তুমি আমায় কথা দাও ভগবান, আগে তুমি আমায় দর্শন দেবে, তারপর আমি জগতে দেখব। বেশ, আমি তোমায় কথা দিলাম, তুমি জগতে থেকে যাও। তাই আবির্ভূত হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং রাধা রানী, কৃষ্ণের লাদিনী শক্তি বৃষভানু রাজার ঘরে, মাতা কীর্তিদার ভবনে।
ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি। ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি। কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে। কৃষ্ণ প্রিয়া জন্ম সেই কালে। মধ্য দিনে কত রবি দেখিয়া বালিকা ছবি। জয়ধ্বনি করে সবে বেলি। জয়ধ্বনি কবে সবে সবার আনন্দের আর সীমা নাই রে। সবার আনন্দের আর সীমা নাই রে। সবাই রাধে 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 বলে আনন্দের আর সীমা নাই রে। প্রেমানন্দে বাহু তুলে রাধে রাধে। বাহু তুলে রাধে 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 বলে আনন্দের সীমা নাই রে। আনন্দের সীমা নাই রে। কি আনন্দ কি আনন্দ। বৃষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলেন সুখী। দান দেয় ব্রাহ্মণ সকলে। দুহিতা বলিয়া ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কত সুন্দর কথা বললেন। শোনো শোনো, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি বলেছেন? দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হোক ইহ উদ্ধারিবে বংশ। জ্ঞান দাসে কয় শুনেছি কমলা ইহার অংশের অংশ। হৃদয় গৌর হরি বল। বলো বলো এমন ভাগ্য আর কার বয় আছে? এমন ভাগ্য কার বয় আছে? যারে ঘরে মহা যার ঘরে মহালক্ষ্মী আছে। স্বয়ং নারায়ণ বাধা তারি কাছে। হরি হরি বল। ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। এমন লক্ষ্মী ঘরে আছে বলো এমন ভাগ্য তার বাধায় আছে। গীতা বলিয়া দুঃখ না ভাবিও ইহ উদ্ধারিবে বংশ। দুহিতা বলিয়া দুঃখ না ভাবিও ইহ উদ্ধারিবে বংশ। শুধু পুত্র হলেই যে বংশ উদ্ধার হবে তা নয়। কন্যার মতো কন্যা যার ঘরে আছে তারও বংশ উদ্ধার হয়। মহালক্ষ্মী যার ঘরে আছে স্বয়ং নারায়ণ তো বাধা তার কাছে, তার বংশ উদ্ধার হবে না? এত জনমের সাধনার ফল তিনি মহালক্ষ্মীকে পেয়েছেন ঘরে। আজকে কি আনন্দ, আজকে কি আনন্দ করে সকলে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করছেন। মায়ের একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি হবে তো? বাবা বাবা বলি হারি। আচ্ছা, ওই যে দূরে দূরে অন্ধকারে যে মায়েরা বসে আছেন তাদের কি একাদশী নাকি গো আজকে? একাদশী না? আহারে, ও একাদশী করেননি? ও তাতেই এই অবস্থা। আমি ভাবলাম নির্জলা করেছেন। তা যাই হোক, মায়েরা একটু প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করুন তো দেখি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বেশ, আজ কি আনন্দ বৃষভানুপুরে। ও কি ধ্বনি কি আনন্দ বৃষভানুপুরে। হরি হরি বল। আনন্দ বৃষভানুপুরে। ও কি আরে ধ্বনি কি আনন্দ বৃষভানুপুরে। দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি। দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি। অঙ্গনে ঢালিল সবে নাহি কয়া বধি। অঙ্গনে ঢালিল সবে নাহি কয়া বধি। আবার অঙ্গনে
আহা অঙ্গনে ঢালিল সবে নাহি কয় অবধি হরি ঢালিল বল। সবে নাহি কয় অবধি, অঙ্গনে ঢালিল সবে নাহি কয় অবধি, অঙ্গনে ঢালিল সবে নাহি কয় অবধি। কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ। আনন্দ বিশ্বভানুপুরে। এত সুন্দর কন্যা হয়েছে যার রূপে যেন সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে, কোটি সূর্য সমতার জ্যোতি। কিন্তু মাতা কীর্তিদার মনে দুঃখ, আরে এত সুন্দর মেয়ে, মেয়ে আমার অন্ধ হয়েছে গো। আহা, মা আমার মনে মনে কষ্ট পাচ্ছেন। ওদিকে কি হলো জানো? গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী। গোপাল বাহ, করতালি দি। তখন আইলো নন্দরানী, গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী, গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী। হরষিত হইল রানী হেরি মুখখানি, হরষিত হইল রানী হেরি মুখখানি, আবার হরষিত হইল নারী হেরি মুখখানি। বলো ধরি হেরি মুখখানি, হরষিত হইল তখন হেরি মুখখানি, হরষিত হইল রানী হেরি মুখখানি, হরষিত হইল তখন হেরি মুখখানি। কি আনন্দ বৃষভানুপুরে ও কি আহারে কি আনন্দ বিশ্বভানুপুরে। এত সুন্দর কন্যা হয়েছে আমার, কিন্তু মেয়ে আমার অন্ধ গো। তাই যশোমতী মায়ের সঙ্গে কীর্তিদা মায়ের ছিল বন্ধুত্ব। হ্যাঁ, তাই মায়ের কথা বলছেন একসঙ্গে। আর এমন সময় ছোট্ট গোপাল আমার, সে তো প্রতিজ্ঞা কখনো ভোলে না। তাই হামাগুড়ি দিতে দিতে ওই ছোট্ট গোপাল আমার রাধারানী যে ঝুলনায় দুলছেন, সেখানে গিয়ে ধীরে ধীরে রায়ঙ্গ পরশ করেছেন। আর যেই না রায়ঙ্গ পরশ করেছেন গোবিন্দ আমার, অমনি রাধারানীর আর জানতে বাকি রইল না, এ যে আমার সেই চেনা পরশ, এ যে আমার সেই চেনা পরশ। অমনি রাধারানী কি করলেন? অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ। তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর মুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলাম মধুর মুখ। একবার নয়ন মেলে চেয়ে দেখো, নয়ন মেলে চেয়ে দেখো, ওগো নয়ন মেলে চেয়ে দেখো। একবার নয়ন মেলে চেয়ে দেখো। বলে এই তো আমি এসেছি রাধে, নয়ন নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে। ওগো বৃষভানু রাজনন্দিনী। এই তো আমি এসেছি রাধে। বিশ্বভানু রাজনন্দিনী, এই তো আমি এসেছি রাধে। হরি হরি এই তো আমি এসেছি রাধে। বিশ্বভানু রাজনন্দিনী, একবার নয়ন মেলে চেয়ে দেখো। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলেন বধূর মুখ। সকলে অবাক হয়ে গেল, যে কন্যা অন্ধ হয়ে জন্ম